আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আরও একটি পর্বে জিকে ম্যান থ্রুপোতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফিলিস্তিনে গণহত্যা চালানোর প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে আইসিজেতে মামলার ব্যাপারটা। আমরা দুইটা মামলা দেখতে পাচ্ছি। এই দুইটা মামলা ফিলিস্তিনের হয়ে অন্য কোনো দেশ ইসরায়েলের বিপক্ষে করেছে। এখন দুইটা মামলায় যে আসলে ইসরায়েলের বিপক্ষে হয়েছে ব্যাপারটা তা না, আমরা একটু নিখুঁতভাবে দেখি। প্রথমত মামলা দুইটা হয়েছে আইসিজেতে। এই আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, আর সিতে হচ্ছে কোর্ট আর অফ জাস্টিস, যেতে হচ্ছে জাস্টিস। ঠিক আছে, জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, মানে এটা বিশ্বের একটা আদালত। এই আদালতে ফিলিস্তিনে যে গণহত্যা চালাচ্ছিল সেই গণহত্যার প্রতিবাদে দক্ষিণ আফ্রিকা কি করছে? দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিপক্ষে আদালতে, আন্তর্জাতিক অপরাধ আদালতে কি করছে? মামলা করছে। এই মামলাটা করছে 29 ডিসেম্বর 2023 সালে। তোমরা সবাই জানো যে 7ই অক্টোবর 2023 থেকে ফিলিস্তিন এবং ইসরায়েলের আর একটা যুদ্ধ চলমান আছে। এই যুদ্ধ এখন পর্যন্ত থামার কোনো নাম নিশানা নাই। সো এই যুদ্ধে আসলে ইসরায়েলি বাহিনী গাজায় মূলত গণহত্যা বা জেনোসাইড চালাচ্ছে। এই জেনোসাইডের প্রতিবাদেই কিন্তু কি হয়েছে? জেনোসাইডের প্রতিবাদেই দক্ষিণ আফ্রিকা এই ইসরায়েলের বিপক্ষে মামলা করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আফ্রিকার ম্যাপ, আর এখানে ইসরায়েলের ম্যাপ দেখতে পাচ্ছি। তবে ইন্টারেস্টিং একটা বিষয় আছে। সেই বিষয়টা হচ্ছে দক্ষিণ আফ্রিকা যে মামলাটা করছে, এই মামলার পক্ষে একটা দেশ সমর্থন জানাইছে। দক্ষিণ আফ্রিকাকে একটা দেশ সমর্থন জানাইছে। সেই সমর্থন জানানোর দেশটা আর কোনো দেশ না, এই দেশটা হচ্ছে আপনার বাংলাদেশ। সো এই বাংলাদেশ এই মামলাতে সমর্থন জানানোর পরে এই মামলার গুরুত্ব কিন্তু অনেক বেড়ে গেছে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা বেড়ে গেছে। সো এটা একটা পরীক্ষায় আসতে পারে। তারপরে আরেকটা ব্যাপার হয়েছে কি, সেটা ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, কিন্তু জার্মানি এইখানে একটা মৌন সম্মতি দিছে। তাই জার্মানির বিপক্ষে নিকারাগুয়া নামক একটা দেশ কি করছে? জার্মানির বিপক্ষে একটা মামলা করে দিছে এই আইসিজিতে। এই নিকারাগুয়া দেশটা হচ্ছে একটা মধ্য আমেরিকার একটা দেশ। ঠিক আছে, মধ্য আমেরিকার একটা দেশ। এই দেশটা কি করছে? জার্মানির বিপক্ষে মামলা করে দিছে শুধুমাত্র ওই গণহত্যা বা ওই জেনোসাইডে সম্মতি জানানোর কারণে। সো এইরকম ফিলিস্তিন ইসরায়েল নিয়ে আরো অনেকগুলো টপিক আছে, যেই টপিক আমি তোমাদেরকে এরকম ছোট ছোট ভিডিও করে দিব যেন মনে রাখতে পারো। আর একটা কথা মাথায় রাখবা, সাম্প্রতিক সময়ে যে যুদ্ধগুলো চলমান আছে সেই যুদ্ধগুলো থেকে একটা, দুইটা, তিনটা প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসবেই। সো তোমাদের জন্য আমি সহজ করে দিচ্ছি এবং তোমরা আমার চ্যানেলের সাথে থাকো। আজকের মতো এতটুকুই, পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।